পানি খাও, পানি পানি। হ্যালো প্রিয়, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যান্ড ইউ আর ওয়াচিং এলি ব্লগস অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি লালবাগ কেল্লাতে। অ্যান্ড আমি এখন রেডি হয়ে দেখতে পাচ্ছেন, এখন আমরা রেডি হব, দেন যাব। এর আগে আমি কিছু কথা বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর 1K সাবস্ক্রাইবার। এই 1K সাবস্ক্রাইবারটা এখন 1.8K হয়ে গিয়েছে। থ্যাংক ইউ অল। তারপরেও যেহেতু বাঙালি হিসাবে একটু লোভ তো থেকেই যায়, আপনাদেরকে বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করেন। অ্যান্ড এই জিনিসটাকে এবার আমরা লাখ পর্যন্ত নিয়ে যেতে চাই, আরও বড় হতে চাই। লেটস গো। যারা ঢুকতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো, যারা বাংলাদেশের মানুষ তাদের জন্য পে করতে হবে 30 টাকা যদি শুক্রবারে আসেন আপনি। আর যদি অন্যান্য দিনগুলোতে আসেন তাহলে আপনার পে করতে হবে 10 টাকা। আর যদি আপনি সার্বত্র দেশ লাইক বাংলাদেশের বাইরে ইন্ডিয়া বা সামথিং দেশগুলো থেকে আসেন, ইউ হ্যাভ টু পে 400 অর 500 টাকা। হ্যাঁ, আপনাদের এখানে ঢোকার জন্য। হ্যাঁ, আপনারা এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছেন। এখানে মূলত যারা গাছপালা পছন্দ করে, নেচারটাকে পছন্দ করে, তাদের জন্য হবে এটা বেস্ট ডিল। আপনি এখানে গাছের অভাব নেই, সব গাছ আছে, সব কিছু। কাটিংগুলো হচ্ছে জাস্ট বেস্ট অফ দ্য বেস্ট, টপ নচ। এখানে আপনি পুরনো সেই বিল্ডিংগুলো দেখতে পারবেন রাজা বাচ্চাদের, এবং ওই সাইডেও কিছু আছে। ওই ভিতরে আপনি কবরগুলো দেখতে পারবেন, মানে তাদের কন্যাদের, ওয়াইফদের, তাদের কবরগুলো আপনার ভিতরে দেখতে পারবেন। ওখানে আমরা মূলত আসছি ফটো ওয়াকে। এই যে আমাদের টিম মেম্বাররা সামনেই আছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন যাবো মূলত ভিতরে, ভিতরে কি আছে সেটা দেখার জন্য। অ্যান্ড এই যে সামনে দেখতে পাচ্ছেন, জাস্ট গেটটার সামনে, এখানে মূলত ছিল একটা লাইক পুল টাইপের বলতে পারেন, ঠিক আছে। এখানে ফাউন্টেন হয়তো পানিগুলো, বাট এখানে কোনো পানি আজকে নাই। এটা আজকে নাই নাকি আগে নাই সেটা আমি জানি না, বাট যারা আগে আসতেন তারা জানেন যে কী অবস্থা। এই যে আমরা ফার্স্টে এসেই এই লালবাগ কেল্লার একটা কুত্তা দেখে পেলাম। এই যে কুত্তাটা, ঠিক আছে, ভয় পাইছে। এই ধর 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 ধর, তো কামড় না দিলে পাচ্ছি। আচ্ছা, এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো সেই মান্দার আমলের ওই যে টাইলসগুলো। হ্যাঁ, অ্যান্ড জাস্ট গর্জিয়াস। এই টাইলসগুলো কিন্তু মানে আমাদের দাদার বয়সের চেয়েও বেশি বয়স। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2জন টিম মেম্বার আছে। পাশাপাশি এখানে আমাদের এখানেও ফ্লোটিং সিস্টেম, বাট এগুলো তো রাইট নাও এখন কোনো পানি নেই। আমরা এখন পুরোটা বিল্ডিং দেখবো। এই ওয়ালগুলো কিন্তু অনেক আগের। এই যে কিছু ছাপড়ি পোলাপেন টিকটকাররা এসে লিখে গেছে এই যে F+A+R+S, এগুলো একটা ঠিক হয় না। এই যে এগুলো একটা ঠিক না। এখন আমরা হলো এখানকার দেখবো সে আগেরকার আমরা লিখেছি সুইচ বোর্ডগুলো, ঠিক আছে। এই ভিতরে আসলে ঢোকা যায় না, সব কিছু সিল্ড করা। সিল্ড না থাকলে আপনাদেরকে ভিতরগুলো ঢুকায় দেখাইতে পারবো। এটা মূলত ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস। এই যে আমরা এটা আরেক সাইডে আসলাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটারও সেম। এখানে হলো শামসাদ বানু এর সমাধি, মানে শায়েস্তা খানের যেই আপনার ছোটো মেয়ে ছিল তার কবর। এই যে ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড এখানে আরও একটা কবর আছে। আপনি যদি এই প্লেসটা দেখেন, এই প্লেসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আরও একটা কবর। এখানে টোটাল মনে হয় 3 জনের বা হয়তো 1 জনের কবর আছে। সেটা হলো শায়েস্তা খানের যে আপনার সহসেনা অধিনায়ক ছিল তার কবর এটা। হ্যাঁ, একটা জাস্ট ওয়াও। আপনি যদি দেখেন মানে গাছপালা আর গাছপালা, আপনার এটা বাদে মানে যেতে ইচ্ছে করবে না, ঠিক আছে। কিন্তু এখানে কিছু ক্রিঞ্জ নিয়মকানুন আছে যে আপনার ক্যামেরা লাইক মাইক্রোফোন বা আপনার যে ট্রাইপড সেগুলো তারা রেখে দেয়। তারপর আমি চাপলিশে নিয়ে আসছি, আমাদের কাছে আইডি কার্ড আছে যে আমরা ক্লাবের থেকে আসছি। তারপর আমার স্ট্যান্ডটা কিন্তু তারা নিয়ে গেছে। সো এগুলো একটু লুকায় লুকায় নিয়ে আসবেন, দেন আসার পর আপনি এখানে সব অ্যাসেম্বল করতে পারবেন। এখানে কিছু ডিজে লাইটের ব্যবস্থা আছে। আমি জানি না মরার পর ডিজে লাইট দিয়ে কী করে তারা। এই জায়গাটা পুরো ব্লক, ভিতরে আসলে কিছুই নেই দেখার জন্য। এখন দেখাবো আপনাদেরকে ইন্টারেস্টিং প্লেস। যেমন এখানের এই যে এই পুরাটা লাইন কিন্তু পুরো ফ্লোটিং হইতো। এটা পুরোটা ছিল মানে লাইক বলতে পারেন সুইমিং পুল, কিন্তু এগুলো একটাতেও এখন পানি নেই। লাইক আমি যেদিন আসলাম সেদিনই পানি নেই। এটা হয় এরকম, এটা পানিটা থাকলে এটা দেখে আপনারা যা মজাটা পাইতেন, বাট এখানে আপনি নেচারটা দেখলে রিয়েলি আপনি কিন্তু ফিদা হয়ে যাবেন। এখানে গোলাপ ফুল থেকে শুরু করে যা মানে যা লাগে সব আছে, সব। ওই যে একটা কুত্তা ঘুমায় আছে। যাই হোক, এই যে পুরাটা রো কিন্তু আপনার পানি থাকে। এবং এই যে এই জায়গাটা, এটা কিন্তু আরেকটা কেল্লা। এখানে মানুষ ছবি তোলার জন্য আসে সাধারণত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই কেল্লাটারই। গেটে এসেও দাঁড়াইলাম, কিন্তু এই গেটটা প্রবাবলি লক করা। লক থাকলে তার মজা হলো না, তাই না? আপনারা বলবেন যে রাফি ভাইকে দেখছেন না কেন? এই যে আপনাদের রাফি ভাই কালা হয়ে গেছে পুরো।
আমি ভুলে গেছি। একজন পারি না বলে সুইমিং কিনতে পারি না। চল সুইমিং পুলে নামি। সুইমিং আশেপাশে আছে? না না, কোনো পানি নেই। এই পানিটা কেন? আজিজ ভাই খালি ভয়ে আছে এক্সপোসের, এক্সপোসের লাগা। ভাই সেই বই আছে। আজিজ ভাই খালি এক্সপোসের ভয়তে আছে। এই বই আছে ভাই। তানভীর ভাই এক্সপোজ খাইবো। তানভীর ভাই আমি বাকি আছি ভাই। ভাই দেখ ভাই আপনি কিন্তু ডাবাস করে পড়বেন একটারে, পানি আছে অল্প। এটা আমি তানভীর ভাই বাকি আছি আর সবাই খাইছে। এটা কি ম্যান্ডেটরি নিয়ম, খেতেই হবে? এখানে ভিতরে আসলে ছবি তুলতে মানা করে, কিন্তু আপনারা তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো ফালতু সিস্টেম, এগুলো হুতাই। আমাকে টাকা দিয়ে সংসার চালাবে, কাহিনী মারা। ছবি না এখানে ছবি তুলবো না তো কি, মানে কি আমরা গাঞ্জা টানতে আসছি? হ্যাঁ, কোনো এই যে এমনি ফিল্মের কাজে এগুলো কি ইউজ করবেন না, এমনি পার্সোনাল ইউজের জন্য আপনি করতেই পারেন, আপনার ইচ্ছা। এটা হলো কেল্লার, আর একটু ভিতরে আসলাম, ভিতরে আপনি দেখতে পারবেন লালবাগ কেল্লার ইতিহাসগুলো বা তার কারা থাকতো, এগুলো ইংলিশ এবং বাংলাতে লেখা আছে। আপনারা যদি বাংলাটা একবার পড়ে দেখেন তো দেখতে পারেন। হ্যাঁ, এবং এখানে ম্যাপটা দেখা দিচ্ছে, যেমন আমরা এখন রাইট নাও এরকম একটা প্লেস আছে মেবি, তো এই কোনায় কি হইতো এগুলো প্রত্যেকটা চিত্রতে দেখা দেওয়া আছে। তো আপনাদের লালবাগ কেল্লা পুরোটা দেখাই দিলাম, অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, গুড বাই।